হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে চিকিৎসা অনুদানের আবেদন। চিকিৎসা অনুদানের আবেদন কিভাবে করতে হবে, কি কি কাগজপত্র লাগবে এবং প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনটাই কিভাবে করতে হবে সবটুকু আজকে দেখাবো। ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে চলুন দেখি কিভাবে আবেদনটা করতে হবে। তো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব পিএম প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট pmet.gov.bd। আমি এখানে সার্চ ক্লিক করব। আমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন আমি স্ক্রল করে একটু নিচে যাব, এখানে আছে সকল নোটিশ বোর্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সকল নোটিশগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 25-26 অর্থ বছরের চিকিৎসা অনুদানের মার্চ-এপ্রিল 2026 প্রান্তের অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিটা কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, সেটা দেখে নিতে পারেন। এখন পিডিএফ এখানে ক্লিক করব। একটু সময় নেবে বিজ্ঞপ্তিটা। এখানে বিজ্ঞপ্তিটা রয়েছে, বিজ্ঞপ্তিটা এখন পড়ার কিছু নেই, আমি একটি ভিডিও দিয়েছি বিজ্ঞপ্তিটা সম্পর্কে, সেই ভিডিওটা দেখে নেবেন। এখানে আছে এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা ঢুকেই কাজ করতে হবে। আমি এখানে সরাসরি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে এরকম একটা পেজ এখানে ওপেন হবে। প্রধানমন্ত্রী এখানে উপরে দেওয়া আছে ই চিকিৎসা অনুদান সিস্টেমে স্বাগতম। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে। 10,000 থেকে 50,000 টাকা এখানে চিকিৎসা অনুদান দেওয়া হয়। আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশিকা নিয়ে পড়ে নিতে হবে। আবেদনের নিয়ম: সর্বপ্রথমে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্ম সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলতে হবে। রেজিস্ট্রেশন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইল ভেরিফিকেশন করতে হবে, তারপরে লগ ইন করে আবেদন করতে হবে। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানা যাবে এই লোগা ধাপগুলা। প্রথমে কিন্তু একটি রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে আবেদন করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে। তো রেজিস্ট্রেশনটা করতে কি কি কাগজপত্র লাগবে সেটা দেখে নিই আমরা। এখানে আছে প্রয়োজনীয় কাগজপত্র: ছবি লাগবে 1 কপি, স্বাক্ষর লাগবে, জন্ম নিবন্ধন সনদ লাগবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে, শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ লাগবে একটি, দুর্ঘটনার প্রমাণে জেলা উপাধ্যায়, সিভিল সার্জন, সরকারি হাসপাতালে ডাক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ লাগবে, ডাক্তারের সুপারিশ লাগবে। পিতামাতা, অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত 3য় ও 4র্থ শ্রেণী কর্মচারী সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য এটা। আবেদনের প্রাপ্তির 3-4 মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তা আবেদনটা করতে প্রথমে একটি নিবন্ধন করতে হবে। এই প্রয়োজনীয় নিবন্ধনটা করতে এই কাগজপত্রটি লাগবে। এই কাগজটি স্ক্যান করতে হবে স্বাক্ষর সহ, স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে এবং তারপরে আবেদনে বসতে হবে। মোবাইলে আবেদন করা যাবে, কম্পিউটারেও করা যাবে, আমি কম্পিউটারে দেখাচ্ছি। এখানে আছে রেজিস্ট্রেশন করুন অথবা আবেদন করুন, এখানে ক্লিক করতে হবে। দুটা একই। আমি প্রথমে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আসছে ই চিকিৎসা অনুদান সিস্টেমে ব্যবহারকারী নিবন্ধন ফর্ম। এটা হলো নিবন্ধন ফর্ম। প্রথমে আমাকে নিবন্ধন করতে হবে, তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে
চিকিৎসার আবেদন করতে হবে। প্রথমেই শিক্ষার্থীর নাম লিখতে হবে, এখানে অভিভাবকের নাম লিখতে হবে, জন্ম নিবন্ধন নম্বরটা দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। তারপরে আছে ঠিকানা, বিভাগ সিলেক্ট করে দিতে হবে, উপজেলা সিলেক্ট করে দিতে হবে, তারপর উপজেলা অথবা পৌরসভা সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে সিটি কর্পোরেশন, জেলা সিলেক্ট করে দিতে হবে, সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিতে হবে, ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আছে ইমেল নাম্বার, যদি থাকে একটি ইমেল নাম্বার এখানে লিখে দিতে হবে সুন্দর করে। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক, যেহেতু মোবাইলে একটি মেসেজ যাবে। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে, 2 জায়গায় 2টি পাসওয়ার্ড বসাতে হবে। 2 জায়গায় 2টি পাসওয়ার্ড বসিয়ে এখানে আই এম এ রোবট এখানে ক্লিক করে কিছু ক্যাপচা চাইবে, সেই ক্যাপচাগুলো দিতে হবে। সঠিকভাবে ক্যাপচাগুলো দিয়ে নিবন্ধন করুন ক্লিক করতে হবে। নিবন্ধন করুন ক্লিক করার পরে মোবাইলে একটি মেসেজ আসবে এবং আমার কিন্তু নিবন্ধন অথবা রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নিবন্ধন এবং রেজিস্ট্রেশন যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে মূলত চিকিৎসার অনুদানের আবেদনটা করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে। এখানে কিন্তু কোনো কাগজপত্র লাগতেছে না, এখানে কোনো কাগজপত্র লাগতেছে না, শুধু কিছু তথ্য দিয়ে নিবন্ধনটা করতে হবে। তারপরে যখন চিকিৎসার অনুদানের আবেদনটা করতে হবে, তখন প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে স্ক্যান করে, প্রয়োজনীয় কাগজগুলো স্ক্যান করে, স্বাক্ষর, ছবি, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলো স্ক্যান করে দিয়ে এবং চিকিৎসার যে প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো আছে ডাক্তারের, সেগুলো দিয়ে আবেদনটা করতে হবে। বিদ্যালয়ের একটি সুপারিশপত্র লাগবে। এভাবে মূলত আবেদনটা করতে হবে। আবেদনটা কিভাবে করতে হবে সেটুকু আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকে শুধু দেখালাম কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে এবং প্রথম অবস্থায় রেজিস্ট্রেশনটা করতে কি কি তথ্য লাগবে এবং কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে সেটুকু দেখালাম। আপনারা যারা চিকিৎসার আবেদন করবেন নিবন্ধনটা করেন, তারপরে কিভাবে চিকিৎসার আবেদনটা করতে হবে সেটুকু আমি দেখাবো। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। হ্যালো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে চিকিৎসা অনুদানের আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং রেজিস্ট্রেশনটা প্রথম অবস্থায় কীভাবে করতে হবে সেটুকু দেখালাম। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে এতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।